হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবার আগে বলো ঠান্ডাটা কেমন পড়ছে? সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ শীত কাতুরে একটা মানুষ, আর এই শীতের সময় গরম গরম এমন ভর্তা কার না ভালো লাগে বলো তো। তাই আজকে ভাবলাম একটু ভর্তা করা যাক আলু আর ডিমের। এই আলু ডিমের ভর্তাটা মিক্সড করে করলে এত সুন্দর যে লাগে খেতে, সেটা কিন্তু একবার করেই দেখতে হবে। ভীষণই টেস্টি হয়, আর এটা কিন্তু আমার মা খুব সুন্দর করে আমাকে কিন্তু তৈরি করে দেয়। সব থেকে বেশি ভালো লাগে শীতকালে রোদে বসে খেতে, গরম গরম ভাত আর তার সাথে থাকবে ভর্তাটা। তাহলে আর কি লাগে বলতো। এই ভর্তা মাগাটা আমার মা ঠিক যেভাবে তৈরি করে আমাকে দিত, ঠিক সেভাবেই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি আজ। খুবই টেস্টি হয়, তো চলো দেখতে থাকো ঠিক কিভাবে আমি তৈরি করছি। ফার্স্টেই কিন্তু ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলু আর ডিমে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আলু ডিম কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে 3টে মতো শুকনো লঙ্কা হালকা করে ফ্রাই করে আর পেঁয়াজ আর লবণ দিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু আমি তেলের মধ্যে হালকার উপরে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি কিন্তু ফ্রাই করার দরকার নেই, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর যদিও সবাই ঝালটা পছন্দ করে না, তাই মানান মতো করে ঝালটা দিয়েও খুব ভালো করে কিন্তু নুনে আর লঙ্কাতে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। চলো তাহলে আমি মাখতে থাকি, তোমরা দেখতে থাকো। খুব ভালো করে কিন্তু নুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধটাকে ডিম সিদ্ধটাকে মেখে নিয়েছি। এবারে আমি লাস্টে অ্যাড করছি ধনেপাতা কুচি আর সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু বেশি করে দিচ্ছি, তার কারণ একটা কাঁচা তেলের যে ঘ্রাণটা আছে সেটাতে কিন্তু দারুণ লাগে এটা খেতে। তার সাথে তো স্মেলের জন্য আছেই ধনেপাতা। বুঝতে পারছো কতটা টেস্টি হবে এটা খেতে? তাহলে আর কি ভাবছো, অবশ্যই কিন্তু বানিয়ে ফেলো বাড়িতে তোমরা। শীতের সকালে এমন একটা রেসিপি কিন্তু মিস করা যাবে না, তাই অবশ্যই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, একদম নির্দ্বিধায় বানিয়ে ফেলো। খুবই টেস্টি হয় খেতে এটা। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে খেতেও। এই আলুগুলো যদি একটু গোটা গোটা বেঁধে থাকে তাহলে মুখে বাঁধলে খুব একটা ভালো লাগে না, তাই খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো আমার কিন্তু ভর্তাটা রেডি। দেখে কতটা সুন্দর লাগছে বলো তো? হ্যাঁ, দেখে যতটা সুন্দর লাগছে খেতে আরো সুন্দর লাগছে। ছোটবেলায় যখন আমি স্কুল যেতাম কিংবা মা আমাকে যখন এভাবে ভাত মেখে খাওয়াতো আলু ভর্তা দিয়ে, যে প্লেটে মাখতো আলু ভর্তাটা সেই প্লেটেই কিন্তু আমাকে ভাতটা দিত, আর আমিও খুব পছন্দ করতাম। তার কারণ সাইডে যেহেতু ভর্তা মাখানো হয়, সাইডগুলোয় কিন্তু নুন তেল একটু একটু লেগে থাকে, সেগুলো দিয়ে যখন ভাতটাকে মাখানো হয় ভর্তা দিয়ে, খুবই টেস্টি লাগে সত্যি কথা বলতে। অবশ্যই তোমরা ট্রাই করো একবার হলেও। আজকে এখানে শেষ করি, টাটা।